প্রিয় দর্শক, আপনাদের ভালো লাগার ভালোবাসার যমুনা টেলিভিশন দ্বিতীয় যুগে যাত্রা করলো আজ। এই মাহেন্দ্রক্ষণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের। শুধু ঘোষণা করতে চাই, টিম যমুনার দায়বদ্ধতা শুধু দর্শকের কাছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে ব্রত নিয়ে চলেছি আমরা, সে পথ মসৃণ না হলেও থাকতে চাই অবিচল। সবার আগে সঠিক তথ্য গভীর থেকে তুলে আনার সাধনায় আমাদের মাথায় তুলেছেন আপনারা। পরিস্থিতি যত কঠিনই হোক, টিম যমুনা সে পথে হেঁটে যেতে চায় বিচ্যুতিহীন। মাহফুজ মিঠুর ক্যামেরায় বাকিটা সুমাইয়া ঐশী রিপোর্টে থাকছে। আরেকটা নতুন সকালের শুরু। অবিকল তথ্য, সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। নির্ভীক সাহস। এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি ৮ম শ্রেণী পাস। আর অনেকখানি ভরসা। যমুনা শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, সাধারণ মানুষের জীবনের একটি অংশ। এনায়েত হোসেনের এই অবসর জীবনে তেমনই এক স্মৃতির অংশ যমুনা টেলিভিশন। আমার এখনো মনে আছে সেই নারায়ণগঞ্জের 14 সালের সেই ঘটনাটা, যেটা কি বীভৎস লাইভ হচ্ছিল। আমি বসে পড়লাম এবং টিভি খুলে যেটা দেখলাম, অত বীভৎস আমার জীবনে আমি আর কখনো দেখিনি। তারা বলতেছে এই দুইটা লাশ পাওয়া গেছে এবং কচুরিপানার ভিতরে সেই লাশগুলো ভেসে আছে। ওটা দেখে আমার এখনো স্মৃতিপটে ওই স্মৃতিগুলো রয়ে গেছে। এক যুগের যাত্রা শেষে এবার পদার্পণ দ্বিতীয় যুগে। এনায়েত হোসেনের মতো পরবর্তী প্রজন্মের উত্তরসূরিদের কাছেও যমুনা টেলিভিশন এক নির্ভরতার নাম। আমার মনে আছে 2018 সালে এবং 24 সালে ইলেকশনে ওরা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো প্রেজেন্ট করেছিল, এটা সত্যি কমেন্ডেবল। এই এক যুগের পথ চলায় যমুনা টেলিভিশনের সাহসের সাক্ষী তরুণরাও। দেশের প্রতিটি কোণার সংবাদ, অনিয়ম, বিশ্ব পরিস্থিতি, খেলার মাঠ সহ সব সংবাদে যমুনাতে নির্ভরতা তাদের। 24-এর অভ্যুত্থানের নিদারুণ সে দুঃসময়েও এই তরুণরা আয়না খুঁজে পেয়েছিল যমুনার পর্দায়। 2024 সালে জুনে গণঅভ্যুত্থানটা আমাদের জন্য অনেক হার্শ একটা জিনিস ছিল। ওই সময় বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন তথ্য দেওয়া ছিল, কিন্তু সেই সময় আমাদের মনে হয়েছে যে যমুনা টিভির নিউজগুলো একটু ডিফারেন্ট, একটু ট্রুথফুল। 24-এর আন্দোলনের সময় কিন্তু আমরা যমুনা টেলিভিশনের উপর নির্ভর ছিলাম, কারণ মাঠ থেকে ওরা একদম সঠিক নিউজটা দিয়েছে। ঘরে বসে যেভাবে সঠিক তথ্যগুলো পেয়েছি, এই জন্য তো যমুনা টেলিভিশনকে অনেক ভালো লাগে। এখানে আসলে নিউজগুলো আমার মনে হয় খুব বেশি অথেন্টিক হয়। যমুনা টিভির নিউজ, লাইভ নিউজগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সবসময়। আমার ফেভারিট হচ্ছে স্পোর্টসের যতগুলো নিউজ আছে। যমুনা টিভির সব খবরের প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগে। পক্ষপাতহীনভাবে উপস্থাপনাটা আমার ভালো লাগে। তরুণ প্রজন্ম যারা রয়েছে, আমরা সবাই যমুনা টেলিভিশনকে ভালোবাসি। যমুনা টেলিভিশন নির্দিষ্ট কোনো প্রজন্মের নয়, নির্দিষ্ট কোনো শ্রেণী কিংবা নির্দিষ্ট কোনো পক্ষের নয়। বলে গেছে, বলে যায় সব শ্রেণী পেশার নাগরিকের কথা। দেশ বিদেশের প্রতিটি কোণায় যত অন্যায্যতার স্রোত, যমুনা টেলিভিশন নির্ভীক নাবিকের মতো তরি বেয়ে চলে সেই স্রোতের ঠিক বিপরীতে। তাই তো কোটি প্রাণের ভালোবাসা আর ভরসায় উচ্চারিত হয় যমুনা টেলিভিশনের নাম। যমুনা নিউজ দেখি, যমুনা টিভি দেখতে আমার ভালো লাগে। যমুনা টিভির আইডেক্সটা আমার কাছে ভালো লাগে। সংবাদের ক্ষেত্রে প্রবাসীদের আস্থার জায়গা যমুনা টেলিভিশন। বিদেশ থেকেও আমরা যমুনা টিভি দেখি। আব্বু যখনই বাড়িতে থাকে বা কাজে থেকে যখনই বাসায় ফিরে, এই বিকেল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত তার সারা দিন জাস্ট যমুনার বিভিন্ন নিউজ। আইডেক্স যেটা ইন্টারন্যাশনাল, ওইটা খুব ভালো লাগে, সারাক্ষণই দেখি আমরা বাসায়। বস্তুনিষ্ঠ সংবাদ আমরা পাই যমুনা টিভিতে। যমুনা টিভির যে নিউজগুলো বা যে প্রতিবেদনগুলো হয়, এটা বর্তমান সামঞ্জস্যপূর্ণ বা ওনারা ভালো নিউজ করে থাকেন। আমার দোকানের ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে, তারা বললে টিভি ছাড়লে যমুনাতেই আমরা দেখা হয়। সবসময় অগ্রগণী একটা ভূমিকা থাকে যে দেশের চলমান পরিস্থিতি, দেশের শেয়ার বাজার, দেশের রাজনীতি। যমুনা টেলিভিশনের যে ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি বিভিন্ন খবর আমি দেখি। যমুনা টিভিটা ভালো, আমরা সবার আগে খবরটা আমরা জানতে পারি। কাজের মাঝে যমুনা টিভির খবরটাই বেশি দেখা হয়। দেশ এবং দেশের বাইরে বাংলাভাষীদের এই ভরসার জায়গাটা একদিনে তৈরি হয়নি। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো রকম কোনো চ্যানেল ছাড়া
নেই, ওই যে একমাত্র এই চ্যানেলটা ছাড়া। শুধু একটি পট পরিবর্তন বা একটি অভ্যুত্থান নয়, প্রতিটি বাঁকে যত ঝুঁকি, যত বাধা আর স্রোতের তীব্রতা, যমুনা টেলিভিশন এগিয়ে গেছে অদম্য চিত্তে। সবকিছুকে তুচ্ছ করে যমুনা টেলিভিশনের ধ্যান এবং জ্ঞান এদেশের মাটি ও মানুষ। যুগান্তরের এই মুহূর্তেও টিম যমুনার ভরসা, নিজেদের পেশাদারিত্ব আর দর্শকের বুক ভরা ভালোবাসা। শুধু সেটে নয়, 3 কোটি সাবস্ক্রাইবারের একমাত্র ইউটিউব চ্যানেল হিসেবে বাংলাদেশকেও যমুনা তুলে ধরেছে নতুন সিঁড়িতে। আপনাদের এই ভরসা এবং হাসি মুখগুলোই আমাদের এগিয়ে চলার শক্তি। এভাবে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে চাই, এগিয়ে রাখতে চাই। শুধু একটি যুগ নয়, যুগ যুগান্তর ধরে যমুনা টেলিভিশন সবসময় সত্যের পথে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ,